স্বাস্থ্য খাতের সব দুর্নীতির বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণ আন্দোলনে আহত ছাত্র জনতার সুচিকিৎসা নিশ্চিতে প্রতিটি হাসপাতালে একটি স্পেশালাইজড ডেডিকেটেড সেল গঠন করার কথাও জানান তারা। পাশাপাশি আগামী 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করে গড়ে তোলার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আন্দোলনের সময় আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে শনিবার বিকেলে কুর্মিটোলা হাসপাতালে যান সমন্বয়করা। এরপর গণমাধ্যমের সামনে কথা বলেন তারা। দাবি তোলেন স্বাস্থ্য খাতের সকল দুর্নীতির বিচারের। যে মধ্যস্বত্বভোগীরা এতদিন ধরে বাংলাদেশে এগুলো করেছে, অসৎভাবে টাকা ইনকাম করেছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই প্রশাসনের সহযোগিতায়। ফার্দার আমরা যদি কাউকে এরকম কোনো কাজের মধ্যে দেখি, তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত করা সহ যত ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা আমাদের পক্ষে নেওয়া দরকার, আমরা তার সবগুলোই নিব। দ্রুতই স্বাস্থ্য খাতকে গণমুখী করে তোলার আশ্বাস দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এটি রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা এবং এই চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে যাতে তারা দারিদ্র সীমা এবং তারা সম্বল সহায় সব কিছু হারাচ্ছে। এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কেয়ার সর্ব অবস্থায় স্বাস্থ্যের অনেক বড় ধরনের রিফর্ম করতে হবে। প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিস চালু করতে হবে। গণ আন্দোলনে আহত ছাত্র জনতার সুচিকিৎসা নিশ্চিতে প্রতিটি হাসপাতালে একটি স্পেশালাইজড ডেডিকেটেড সেল গঠন করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। যে কোনো শ্রেণী পেশার মানুষ যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য একটি স্পেশালাইজড ডেডিকেটেড সেল প্রত্যেকটা হসপিটালেই করা হবে। বিভিন্ন অভিযোগ পেয়েছি যেখানে সমন্বয়ক সহ সমন্বয়ক নামে বিভিন্ন হেল্প ডেস্ক বসিয়ে, এবং এইখানে এসে আমরা এটা পেয়েছি যেখানে 1,80,000 টাকা এখানে উঠানো হয়েছে, যেখানে আমরা সেন্ট্রালি আমরা বারবার করে বলছি আমরা 1 টাকাও আমরা ট্রানজ্যাকশন করছি না। এদিকে শনিবার স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাই কোনো হাসপাতালে বিল নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।